হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি লাইফস্টাইলের আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন হয়ে গেলে তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করিনি, তো আজকে শেয়ার করছি। আশা রাখছি তোমাদের সবার কাছে তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং কমেন্ট করে জানাবে আজকে আমার বড় ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে আমি করার চেষ্টা করেছি যাতে তোমাদের ভালো লাগে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা কমেন্ট করো। আজকে সবার প্রিয় একটা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি এই প্রথমবার, তাই ভাবলাম কেন আমি একা যাব, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। সেই জন্যই ভিডিওটা আজকে শুরু করেছি। তো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, কি না কি সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরবো। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। বেরিয়ে তো পড়েছি, দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগছে, আর লং ড্রাইভে যেতে আমার খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার থেকে না আমার ঘোরাটা বেশি পছন্দ। তো যেখানেই যাই না কেন আমি একটু ঘুরতেই পছন্দ করি। সেই জন্য ভাবলাম যে প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে আর আমার একটু ঘোরা হয়ে যাবে। তো তোমাদেরকে একটু কনফিউজের মধ্যে রেখেছি যে সেই প্রিয় মানুষটাকে, তো একটু ধৈর্য ধরো, অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করাবো। তো আগে চলো তোমাদেরকে একটু গল্প করি, কারণ অনেক দিন হয়ে গেলে তোমাদের সঙ্গে গল্প করা হয়নি। কি বলো তো, সময় পাই না, শরীরটাও ঠিক একটা ভালো যায় না সব সময়। তো সেই জন্য আর না লং ভিডিও করে উঠতে পারি না। তো দেখো কথা বলতে বলতে সেই গন্তব্যস্থানে কিন্তু চলে এসেছি। তো চলো আমি আগে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ আমার তো খুবই নার্ভাস ফিল হচ্ছে যে আমি কিভাবে ওনার সঙ্গে কথা বলবো, ওনার সঙ্গে ভিডিও করবো, সেগুলোই কিন্তু আমি সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি। জানি না আদেও আমি ওনার সঙ্গে কথা বলতে পারবো কি না, কিছুই জানি না, কিন্তু যতটুকু যা হবে সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো প্রথমে আমি একটু ফ্রেশ হয়ে নিই। আর এখানে এসে না আমি কিন্তু আমাদের এখানের অনেক কারোর সঙ্গে দেখা হয়েছে, তো খুবই লজ্জা লাগছিল তাদেরকে তো দেখে। তারা আমাকে দেখেছে কিনা জানি না, বাট আমি কিন্তু তাদেরকে দেখেছি আর দেখে ভীষণভাবে লজ্জা পাচ্ছিল। তো সেই জন্য প্রথমে একটু দাঁড়িয়েছিলাম যে না তারা চলে গেলে তারপরে আমি ভিতরে ঢুকবো। তা সেই যাই করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক চলো, তারা এখন বেরিয়ে যাচ্ছে, এইবারে আমরা কিন্তু এন্ট্রি নেব। তো এই যে চলো তোমাদেরকে এইবারে কিন্তু বলে দেব, আর কিন্তু তোমাদেরকে কোনো রকম কোনো কনফিউজে রাখবো না। তো দেখো আমার পিছনের দোকানের নামটা কি লেখা আছে, টি আমো নামটা তোমরা তো কম বেশি সবাই জানো। আমাদের বিখ্যাত সেই রাশিয়ান চা পাপিয়াদির কাছে চলে এসেছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু অর্ডার দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো কি অর্ডার দেবে সেটাই জিজ্ঞাসা করছিল। আর সত্যি কথা বলতে পাপিয়াদিকে দেখে আমি এতটাই নার্ভাস হয়ে যাচ্ছিলাম না যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলছি, ভিডিওতে না, একদমই সত্যি কথা, মনের কথা বলছি। আমার গা হাত পা না রীতিমতো থরথর করে কাঁপছিল যে আমি কি কথা বলবো ওনার সঙ্গে বা কিভাবে কথাটা বলা স্টার্ট করবো, সেগুলোই ভাবছিলাম। তারপরে তো প্রচুর মানুষ সেলফি নিচ্ছিল, তারপরে ভিডিও করছিল। এরকম অনেক মানুষ কিন্তু সন্ধ্যে থেকে এসে ভিডিও নেয়, সেলফি নেয়। তো তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে লোকেশনটা বলি, তো অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করবে, তোমাদেরকে আমি অবশ্যই পুরো লোকেশনটা বলে দেবো। একদমই কিন্তু সহজ পথ, পুরো একদম কানামানি শেষে যাবে এরকম একটা অবস্থা। তো সত্যি আমাদের আসতে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, আমরা জাস্ট গুগলে সার্চ করে কিন্তু চলে এসেছি। তো তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে পুরোটাই বলে দেবো। তো এখানে আমি তো এসছি এইবার একটু কথা বলতে, তোমার দাদাভাইকে বললাম যে তুমি একটু ভিডিও করো আর আমি একটু কথা বলি। তো এখানে এত কাস্টমারের চাপ ছিল, আমি তো কথাই বলতে পারছিলাম না। তো তারপরে বললাম যে দিদি আমি ইউটিউবে কাজ করি, আমি তোমার খুব বড় একটা ফ্যান, তোমার সঙ্গে একটু ছবি তুলতে পারবো? বললো হ্যাঁ অবশ্যই। আর সবথেকে ভালো লেগেছে ওনার ব্যবহারটা। সত্যি কথা বলতে এত ভালো মনের মানুষ উনি, আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো আমি আর বেশি কথা বলতে পারিনি, আমি এড়িয়ে যাচ্ছিলাম যে কি বলবো না বলবো। আর উনি এতটাই ব্যস্ত ছিল, আমার নিজেরই খারাপ লাগছিল যে মানুষের সাথে কিভাবে আমি এত কথা বলবো, এতই কাজের চাপ ছিল ওনার। তো তারপরে আমরা কিন্তু এখানে অর্ডার দিয়েছিলাম চা আর কিন্তু চিকেন সিঙ্গারা। তো জাস্ট ওয়াও খেতে, তোমাদেরকে কি বলবো, আমার যে এগুলো চলে না, আমি তো একটা সময় ভুলেই গিয়েছিলাম যে এগুলো আমার চলে না। তো এই যে দুটো দাদাভাইকে দেখতে পাচ্ছ, ওনারা কিন্তু ফেসবুকে কাজ করে আর ওনারা কিন্তু একটা ইন্টারভিউ নিতে এসেছিলো, তো সেই ব্যাপারেই ওনারা কথা বলছিল।
হয়েছিল। তো কী ইন্টারভিউ নিয়েছে না নিয়েছে তোমাদেরকে পরে দেখাবো, আমি একটুখানি ক্লিপ নিয়েছি। তো চলো প্রথমে খেয়ে নিই। আর খাবারটা তো এতটাই টেস্টি ছিল, তোমাদেরকে কি বলবো। আর একটা সিঙ্গারা এতটাই বড়, মানে একটা আমি খেতে পারিনি, হাফ খেয়েছি, হাফ তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এগুলো তো আমার একদমই এখন চলে না, যেহেতু আমার লিভার মানে ফ্যাটি হয়েছে, তো সেগুলো একদমই আমার ইগনোর করতে হয়। তবু আমি মানে ভিডিও করার চক্করে না ভুলে খেয়ে ফেলেছি। তারপরে ভাবলাম যে মা আমার তো এগুলো চলেই না। তো যাই হোক, আমার তো মুখের এক্সপিরিয়েন্স দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে। খুবই কম রেঞ্জে, কিন্তু এতটাও বেশি দাম না যে আমরা খেতে পারবো না। খুবই কম দামে কিন্তু জিনিসগুলো এখানে বিক্রি হয়, আরও অনেক কিছু বিক্রি হয়, কিন্তু আমরা চিকেন সিঙ্গারাটা চাটাই কিন্তু নিলাম। আশা আছে এর পরের বারেও একবার আমরা যাব। খুব ভালো লেগেছে, মানে এতটা ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। তো তোমরা যারা এখনও এই যে টিয়ামো রাশিয়ান দিদির চা, মানে পাপিয়া দিদি, তোমরা যারা খাওনি একবার হলেও আমার কথা শুনে তোমরা যেও। আশা করছি তোমাদের যাওয়াটা সার্থক হবে। যেমন খাবারের টেস্ট তেমন দিদির ব্যবহার, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এত দূর থেকে যে জার্নি করে এসেছি, আমাদের একটুও কষ্ট হয়নি। খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে আমরা ঘুরেছি। আর যে পিছনে দিদিটা দেখতে পাচ্ছ, উনি তো এত মজা করছিল ওনার বরের সঙ্গে, মানে আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। মানে ফটো তোলার জন্য মানে নাচানাচি করছে, এরকম অবস্থা। খুব হাসি পাচ্ছিল দিদিটার সঙ্গে, মানে আলাপ হয়েছে, কথাও হয়েছে, মানে কেমন ধরনের একটা। তো দেখো এই মেয়েগুলো কিন্তু মানে ফটো তুলতে এসছে, বলছে দিদি একটু হাত ধরে ফটো তুলবো। মানে কোনো ব্যাপার না, এত সুন্দরভাবে কথা বলছে যেন মনে হয় কত দিনের পরিচিত। তো এরা আবার একটু ফটো তুললো, মানে উনি কি মানে দোকানদারি করবে, উনি ফটো তোলাতে আর মানে ভিডিও করাতেই উনি ব্যস্ত। কিন্তু নিজেকে একটু রাগ দেখাচ্ছে যে না, একটা মানুষ এত ব্যস্ত হয়ে আছে, রেগে আছে, কোনো ব্যাপার না। তো তারপরে কিন্তু দোকানটা একটু ভিড় খালি হতে এই দাদা দুটো কিন্তু ওনার মানে ইন্টারভিউ নিচ্ছিল। উনি কীভাবে ওনার জার্নিটা শুরু করেছে, ওনার জীবনের জার্নিটা, উনি কোথা থেকে কি হয়েছে না হয়েছে সবটাই ভিডিওর মাধ্যমে বলেছে। তো চলো তোমাদেরকেও একটু শোনাই। জানি তোমাদের শুনতে একটু কষ্ট হবে, কারণ এতটাই গাড়ির সাউন্ড হচ্ছিল, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করতে পারিনি, তো মাইকও নিয়ে যাইনি, সেই জন্য। তো প্লিজ তোমরা কষ্ট করে একটু শোনো, আশা করছি সবটাই তোমরা বুঝতে পারবে। बड़ा जल्दी सैचुरेशन पॉइंट अमन भाई आपके टीचर से इन्होंने सीखा है और फिर अचानक डांस लोग प्रोफेशनल जाना चाहते हैं, जो आप कभी बता रहे हैं लाइक करते हैं उसके बाद जो भी टाइम होता है थोड़ा बहुत अप्लाई करते हैं আশা করছি তোমরা সবটা বুঝতে পেরেছো। একটা মানুষ কিন্তু ধরেই এরকম ফেমাস হয় না, তার পিছনে কিন্তু অনেক কষ্ট, অনেক জার্নি থাকে। কিন্তু এই পাপিয়াদিকে দেখে তোমরা মানে মনেই করতে পারবে না ওনার জীবনে এত কষ্ট, ওনার এত জার্নি, পুরো একদম কিন্তু নর্মাল ধরনের মানুষটা। কি বলবো তোমাকে, ওনাকে দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আগে তো ফোনেতে সবসময় দেখতাম, কিন্তু সামনাসামনি দেখে তো আরও বেশি ভালো লাগছে যে একটা মানুষ কত কষ্ট করতে পারে। আজকে কষ্ট করেছিল বলে কিন্তু উনি এরকম একটা ফেমাস মানুষ হতে পেরেছে। তো সবাইকেই বলবো কষ্ট না করে কিন্তু কিছুই পাওয়া যাবে না। তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড়। তো চলো এবারে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে আর অনেকটা দূরে আমরা থাকি, তো যেতে যেতেও রাত হয়ে যাবে। তো এখানেই
সমাপ্তি রাখছি। আর দেখো ভিড়টা একবার শুধু তোমাদেরকে দেখাই, চলো প্রচুর মানুষের ভিড়, যত রাত হচ্ছে তত কিন্তু ভিড় বাড়তেই চলেছে। আর কিছু বলার নেই, সবটাই কিন্তু তোমরা বুঝতে পারলে। তো মেয়ে ছেলে কোনো রকম কোনো কিন্তু নেই, সবাই কিন্তু এখানে আসে। আর সবথেকে বড় কথা, চায়ের থেকে এনজয় করতে বেশি আসে, কেননা মানুষটার ব্যবহার এতটা ভালো, এনজয় করতে মানুষের খুব ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমরা যদি জানতে চাও এখানে লোকেশনটা কি, তোমরা কমেন্ট করবে, তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। চলো সবাইকে টাটা।